সো গাইস আজকে একটু আমার দৈনন্দিন জীবনের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। বর্তমানে বাজতেছে 7:30 বাজতেছে। সো আমি এখন যাচ্ছি আমাদের কলেজে, ভাষা সৈনিক গ মহাবিদ্যালয়। সো ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন কলেজে প্রথম ভর্তি হই তখনই কিন্তু বিএনসিসি ক্যাডেটে যোগদান দিই। সেখানে বিএনসিসি ক্যাডেট সম্পর্কে একটু কিছু ধারণা দিয়ে দিই। বিএনসিসি ক্যাডেটের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, মানে যেটি হচ্ছে সেনাবাহিনীদের অঙ্গ সংগঠন, সহায়ক অঙ্গ সংগঠন, মানে সাহায্যের অঙ্গ সংগঠন। তো সেখানকার মূল উদ্দেশ্যটা হচ্ছে ডিসিপ্লিন এবং কি স্ট্রেট ফরওয়ার্ড আর কি, মানে সব কিছু কঠোরভাবে যাতে করতে পারে। আর্মিদের মতনই ছোটোখাটো ট্রেনিং দেওয়া হয়, যেমন করে গান কীভাবে নিতে হয়, মানে গুলির কীভাবে নিতে হয়, সেটা নর্মালি কাঠের একটা গুলি আছে আমাদের ওখানে, সেটার মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। এবং কি বিভিন্ন পেরিড করানো হয়, যেগুলো খুব কঠোর এবং কি এটি করাতে হয়। আর এখন যেহেতু শীতকাল, যা উইন্টার, তার কারণে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে কতটা কুয়াশা। আজকে হঠাৎ কুয়াশা থাকে একদিন, আবার থাকে না, এরকমই চলতেছে উইন্টারের মধ্যে। যখন আমি কলেজের উদ্দেশ্যে যাচ্ছি, কুয়াশার একটু সামনে গেলে একটু দেখা যাচ্ছে না আর কি, পিছের অবস্থা তো বুঝতেই পারতেছেন। তো এখন আমি যাচ্ছি কলেজে। আশা করি কলেজে আমাদের ট্রেনিংটা একটু দেখানোর চেষ্টা করব। হয়তো বা সুযোগ হতেও পারে, নাও হতে পারে, না হলে দেখানোর সুযোগ পাবো না আর কি। ওকে, দেখতে থাকুন আমার এই সংক্ষিপ্ত ডেইলি ভিডিওটা। সো গাইস, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের বিএনসিসি ক্লাসটা হয় সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন হয়। তো আজকে সেই ক্লাসে যাচ্ছি। আজকে হচ্ছে শনিবার এবং কি বুধবারে সেই ক্লাসটা হয়। তো এখন বিএনসিসিতে ঢোকার ফায়দা, মানে প্রয়োজনীয় দিকটা আমি যদি একটু তুলে ধরি। যখন আমরা, যেহেতু বিএনসিসিতে ট্রেনিং করানো হয়, আর্মিদের সংক্ষিপ্ত ট্রেনিং থাকে, যার কারণে যারা সঠিকভাবে 2 বছর, মানে কলেজ থাকা অবস্থায় 2 বছর বা 3 বছর সময় তারা বিএনসিসিতে দেয়, তাদেরকে শেষ পর্যায়ে একটি সার্টিফিকেট দেওয়া হয় বিএনসিসি থেকে। আইডি কার্ড তো থাকে, এটা এখনই কিছুদিন পরে পেয়ে যাব, বাট সার্টিফিকেটটা হচ্ছে মূল বিষয়। সার্টিফিকেটটার মাধ্যমে কেউ যদি প্রশাসনিক লেভেলের কোনো চাকরিতে যায়, তো সেটার মাধ্যমে সে একটা এক্সট্রা ফায়দা হবে। সেই ফায়দাটা হচ্ছে সে ডিসিপ্লিনের মধ্যে ছিল, যার কারণে সে এইসব আর্মি বা প্রশাসনিক লেভেলে চাকরি করার সময় কোটার মতন একটা সংক্ষিপ্ত সুবিধা পাবে আর কি। সেটাই হচ্ছে বিএনসিসির ফায়দা। বাকিটা কলেজে যাই দেখাচ্ছি। এই হচ্ছে নানো দিঘির পার, যেটা কুয়াশায় একটু কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। আর এদিকে আমার গ্লাসের মধ্যেও কুয়াশা জমে গেছে। সকাল কিন্তু এখন প্রায় 8:45 বেজে গেছে। সো তবুও এখনও পর্যন্ত অনেক কুয়াশা, দেখতেই থাকুন। সো চলে আসছি সাতিপুটির দিকে। সো আমার বিএনসিসির অনুশীলনমূলক ট্রেনিং ক্লাস হচ্ছে 7:30টায়, বাট আমি একটু লেট করে ফেলেছি। এখন বেজে গেছে 20 মিনিট লেট হয়ে গেছে, যার কারণে হয়তো বা এখন আমাকে গেলে পাঙ্গা দেওয়া হবে। পাঙ্গার বিষয়টা হচ্ছে, আমাদের বিএনসিসিতে কোনো সরি বা ভুল হয়েছে এরকম কোনো কথা বলা যাবে না। মূল কথা হচ্ছে, তুমি দেরি করেছো বা কোনো ভুল করেছো ট্রেনিংয়ের মধ্যে, তো তোমাকে পাঙ্গা দেওয়া হবে। পাঙ্গাটা দেওয়া হয় এভাবে যে কেউ ওই যে পুশ আপ আছে না, পুশ আপ এবং কি বিভিন্ন ফিজিক্যাল যেই টর্চারগুলো আছে ওগুলো করা হয় আর কি। টর্চার বললে ভুল হবে, এটা একটা এক্সারসাইজ আর কি, যেটা আমার জন্য একটু ভালোই হয়েছে। মাঝে মাঝে আমি জিম করতাম, যার কারণে এটা এখানেই এসে এটা করার মাধ্যমে আমার একটু ফিজিক্যালি স্ট্রং হওয়া যায়। তো তবে একটু কষ্ট তো হয়, এইসব করা হয়। এখন হয়তো আমাকে পাঙ্গা দেওয়া হবে, দেখি কী করে। হয়তো বা ওখানে ভিডিও করতে পারবো কি না সেটা আমি শিওর না, যাইলেই দেখতে পারবো। বলেছিলাম যে আমাদের ক্যাডেটের ট্রেনিং দেওয়া হয় যেই গান দিয়ে, মানে কাঠের যেই গান সেটা দিয়ে। এগুলো হচ্ছে সেই গান, এগুলোর মাধ্যমে আমাদেরকে ট্রেনিং করানো হয়। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, এখানে আমরা ট্রেনিং করি। কুয়াশার কারণে পুরো বৃষ্টি মেঘেই হয়ে গেছে। সো ফলিং ওগুলোর ভিডিও দিতে পারছি না, কারণ ওটা ডিসিপ্লিনের কারণে ভিডিও করা যায়নি। সো গাইস, এভাবেই আজকে আমাদের ট্রেনিংটা শেষ হয় আর কি। সো আমি গিয়েছিলাম 8:45, বাট আমাদের ক্লাসটা, বিএনসিসির ক্লাসটা শুরু হয় 7:30-এ। আমার যাইতে একটু লেট হয়েছিল। সো দেখতেই পেরেছেন যে কত কুয়াশা ছিল সকালবেলা, খুব টাফ ছিল যাওয়াটা।
তবুও আমি কষ্ট করে গিয়েছিলাম। সো তারপরে ওখানে কিন্তু সারাদিন আমাদেরকে ট্রেনিং করানো হয়, সারাদিন বলতে দুপুর পর্যন্ত ট্রেনিং করানো হয়েছে। 8টা থেকে, মানে আমি যদি 8টা ধরে নেই, 8:30 7:30 বাদ দিলাম, 8টা থেকে 1টা পর্যন্ত আমাদেরকে ট্রেনিং করানো হয়েছে। পুরা শরীর আর অবস্থা একেবারে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে ব্যথা করতেছে, প্লাস মনে হচ্ছে জ্বর অনুভূতি হচ্ছে শরীরের মধ্যে, এমন একটা ফিল আসতেছে আর কি। ওখানে বিশেষ করে আজকে গান দিয়ে যেই সশস্ত্র সালামটা অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে। আমি যেহেতু আজকে প্রথম সশস্ত্র সালামটা নিয়েছিলাম, সম্পূর্ণটা শিখতে পারি নাই, বাট কিছু অংশ পেরেছি, কিছু অংশ পারছি না। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা কষ্টটা করার একটাই উদ্দেশ্য, দেশপ্রেম, দেশকে ভালোবাসার উদ্দেশ্যে, এবং কি দেশের জন্য যাতে কোনো সমস্যা হলে বিএনসিসির পক্ষ থেকে দেশকে আর্মির আন্ডারে থেকেই সহায়তা করতে পারি, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। তো যার কারণে আমি বিএনসিসিতে জয়েন করি, এবং কি সেটার মাধ্যমে একটা সার্টিফিকেট পাওয়া যাবে, যেটা আমার ভবিষ্যতেও কাজে লাগতে পারে, সেটাও আরেক দ্বিতীয় উদ্দেশ্য। তো সব কিছু মিলিয়ে আজকের ট্রেনিংটা এভাবেই আমার 1টার দিকে শেষ হয়, তারপর আবার আসি। এটা কিন্তু আমাদের সপ্তাহে 2টা ক্লাস হয়। একটা ক্লাস হয় শনিবারে, যেটা আজকে শনিবার, আরেকটা ক্লাস হয় বুধবারে, যেটা বুধবারেরটা হয় স্কুল শুরুর আগে, মানে 7টা থেকে 9টা পর্যন্ত, ওখানে হয় 3 ঘন্টা। বাট শনিবারে যেহেতু বন্ধের দিন, সেই জন্য 1টা পর্যন্ত করাইছে। অবস্থা পুরো অনেক খারাপ। তবে মাঝখানে অনেকবার 2-1বার গ্যাপ দেওয়া হয়েছে, কারণ অনেকক্ষণ করতে করতে আমার কিন্তু আজকে হাত ফুলে গেছে। আমার ডান হাতে ভিডিও ক্যামেরা ধরে রয়েছে, তাই এটা দেখাতে পারলাম না। তো আমার হাত ফুলে গেছে ট্রেনিং করতে যেয়ে। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকমই ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।